সদ্য সমাপ্ত এনসিএল টি-20 সেরা ব্যাটার নাইম শেখ আছেন, দলে আছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আবু হায়দার রনিও। তবে খুলনা টাইগার্সের এবারে আসলে সবচেয়ে বড় প্রাপ্তি সম্ভবত অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে পাওয়া। আছেন মোহাম্মদ নেওয়াজ, ওশান থমাসের মতো বিদেশি তারকারাও। বিপিএল এ এতগুলো আসর খেলে ফেললেও একবারও শিরোপা জেতা হয়নি খুলনা টাইগার্সের। তবে পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে এবার বেশ ভারসাম্যপূর্ণ একটা দল গড়েছে ফ্রাঞ্চাইজিটি। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে সব মিলিয়ে কেমন হলো খুলনার এবারের দল? বিপিএল মাতাতে তারা কতখানি প্রস্তুত? চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে। খুলনাবাসীর আক্ষেপ যেন আর মেটে না। প্রতিবারই মোটামুটি ভারসাম্যপূর্ণ দল সাজিয়েও শিরোপা কখনোই জেতা হয়নি। এবারে বিপিএল এ মেহেদী হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নেওয়াজরা নতুন করে সমর্থকদের স্বপ্ন দেখাতে চান, জিততে চান শিরোপা। তবে তার আগে নিশ্চিত করতে হবে পরীক্ষিতরা যেন মোক্ষম সময়ে পারফর্ম করতে পারেন, নইলে বিপদ। নাজমুল হোসেন শান্তর পর জাতীয় দল অধিনায়ক হিসেবে যিনি ভালোভাবে বিবেচনায় আছেন সে মেহেদী হাসান মিরাজই এবার খুলনা দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা। ব্যাটিং বোলিং দুটোতেই নজর কাড়া, বলা যায় খুলনা টাইগার্সের মধ্যমণিও তিনি। তারুণ্য নির্ভর দেশি খেলোয়াড়দের নিয়ে সাজানো দলটায় মিরাজ ছাড়াও আছেন আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান জয়রা, আছেন অভিজ্ঞ জিয়াউর রহমান, ইমরুল কায়েস। তবে একদিক থেকে খুলনার সবচেয়ে বড় স্বস্তি বোধ হয় সদ্য সমাপ্ত এনসিএল টি-20 সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখের দলে থাকা। বিপিএলেও যদি নিজের ব্যাটিং ঝলক দেখাতে পারেন তাতে তো দলেরই লাভ। দেশি পরীক্ষিত পারফর্মাররা তো আছেনই, তাদের সাথে ব্যাটিংয়ের গভীরতা বাড়াবেন দুই বিদেশি ক্রিকেটার দারওয়েশ রাসুল ও ইব্রাহিম জাদরান। অলরাউন্ডার নির্ভর দলে মিরাজের সাথে অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ নেওয়াজ, লুইস গেগ্রোরি, জিয়াউর রহমান ও গেলবারের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। আফিফ নিজেও তো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও ভালোই করেন। মূলত পেস বোলার হিসেবে দলে জায়গা পেলেও এনসিএল টি-20তে নাইমের মতো আবু হায়দার রনিও দেখিয়েছেন কারিশমা, সেটাও আবার অলরাউন্ডিং পারফরমেন্স দেখিয়ে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। সুতরাং অভিজ্ঞ রনির দিকেও এবার নজর থাকবে সবার। যদিও মেইন বোলারের চেয়ে অলরাউন্ডারদের উপরেই একটু বেশি ভরসা রাখতে হতে পারে খুলনার। তবে ওশান থমাস ও মোহাম্মদ হাসনাইনের সাথে হাসান মাহমুদ, নাসুম আহমেদের বোলিং ইউনিটের দায়িত্ব সামলাতে হবে। তাছাড়া আবু হায়দার রনি তো আছেনই। সব মিলিয়ে খুলনা টাইগার্সের আছে পরীক্ষিত পারফর্মার, তবে মূল কাজটাই তো মাঠে পারফর্ম করা। সেটা ঠিকঠাক করতে পারলে বাঘের গর্জন দিতে তাদের খুব বেশি বেগ পাওয়ার কথা নয়। 31 ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে খুলনা টাইগার্স। দর্শক, কি মনে হয় এবারে বিপিএল এ কেমন খেলবে খুলনা টাইগার্স? দলটির কোন তারকার খেলা দেখতে আপনি মুখিয়ে আছেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।